গ্রাম পঞ্চায়েতের দপ্তরে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিভাবে আবেদন করবে এবং নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, সমস্ত বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওয়ে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে প্রথমে দেখে রাখি, এখানে আবেদন পদ্ধতি শুরু হচ্ছে 9/12/2024 থেকে 16/12/2024 বেলা 11টা ঘটিকায় থেকে বিকেল 3টার মধ্যে কিন্তু গ্রহণ করা হবে। এরপর দেখো এই পদে আবেদন করার পর তোমাদের নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে। দেখো এখানে প্রথমে লেখা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে নির্বাচনের জন্য মোট নম্বর নিচে দেওয়া হলো। এরপর দেখো মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর মোট 5 নম্বর থাকবে, গ্রেড অনুযায়ী নাম্বার দেওয়া হবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় যা নাম্বার পেয়েছো সেটা অনুযায়ী কিন্তু এখানে তোমাদের নাম্বার দেওয়া হবে। এরপর দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখানে কিন্তু 5 নম্বর দেওয়া থাকবে। এরপর কম্পিউটার সার্টিফিকেটের উপর 10 নম্বর থাকবে গ্রেড অনুযায়ী। এরপর স্নাতক পরীক্ষা এখানে কিন্তু 15 নম্বর থাকবে। কোর্স পাস কোর্স থাকলে 10 নম্বর এবং অনার্স কোর্স থাকলে 15 নম্বর দেওয়া হবে। এরপর দেখো সংযোগ স্থাপনের দপ্তর থেকে এখানে মোট 5 নম্বর দেওয়া হবে, সার্টিফিকেটের উপর বিচার করে নাম্বার দেওয়া হবে। পরের পয়েন্টে দেখো এখানে কি বলা হয়েছে, নিয়মিত সঞ্চালনের অভ্যাসের উপর মোট এখানে 5 নাম্বার দেওয়া থাকবে, সার্টিফিকেটের উপর বিচার করে নাম্বার দেওয়া হবে। এরপর দেখো ইন্টারভিউয়ে মোট 20 নম্বর থাকবে, এখানে কম্পিউটার নলেজ এবং প্রশ্ন থাকবে। এরপর দেখো কম্পিউটার টেস্টে এখানে মোট 30 নম্বর থাকবে, এমএস অফিস প্যাকেজ ইন্টারনেট অনলাইন হবে। অর্থাৎ কী কী থাকবে, তোমাদের কম্পিউটার টেস্টে যে মোট 30 নম্বর থাকবে এবং 30 নম্বরের মধ্যে কী কী প্রশ্ন থাকবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। এমএস অফিস প্যাকেজ ইন্টারনেট অনলাইন সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে। এরপর তোমাদের আবেদনপত্রটি দেখে রাখি। প্রথমে এখানে একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি এখানে লাগাতে হবে। এরপর বেসিক বিষয়গুলো চাওয়া হয়েছে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আপনার নাম, এরপর ফাদার হাজব্যান্ড, ডেট অফ বার্থ, এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর নিচে দেখতে পারবে ভিলেজ, পোস্ট, পিএস, গ্রাম পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট, এরপর পিনকোড, এসব এখানে চাওয়া হয়েছে। এরপর ফোন নাম্বার, ইমেল আইডি, এরপর মেন্টাল স্ট্যাটাস, এরপর ম্যারেজ আনম্যারেজ, এরপর এডুকেশন কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কী কী লিখতে হবে, নেম অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ এক্সামিনেশন নেম এখানে লিখতে হবে, ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে পাস করেছো, টোটাল মার্ক অর্থাৎ কত নম্বরের পরীক্ষা হয়েছে অর্থাৎ কত নম্বর পেয়েছো। এরপর দেখো পার্সেন্টেজ অফ মার্ক কত নাম্বার পেয়েছো এবং ডিভিশন এবং ক্লাস, এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো কম্পিউটার নলেজ এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে কি চাওয়া হয়েছে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ এখানে আবেদনকারীর নাম, ডেট এবং প্লেস এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে কিন্তু মহিলাদের নিয়োগ করা হচ্ছে। এরপর দেখো পরের পয়েন্টে কি বলা হয়েছে, 1 অক্টোবর 2024 অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। এরপর দেখো কি বলা হয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্বপ্রত্যয়িত ফটোকপি, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাওয়া হয়েছে, এটা কিন্তু বাধ্যতামূলক, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো পরের পয়েন্টে, আবেদনকারী অবশ্যই স্নাতক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। এরপর দেখো এখানে কি চাওয়া হয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের মার্কশিটের স্বপ্রত্যয়িত ফটোকপি অর্থাৎ জেরক্স এখানে চাওয়া হয়েছে, এটাও কিন্তু বাধ্যতামূলক। এরপর দেখো পরের পয়েন্টে, আবেদনকারী অবশ্যই কোনো স্বীকৃতি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শিক্ষার সার্টিফিকেট থাকতে হবে, এমএস অফিস প্যাকেজ ইন্টারনেট ও অনলাইন বিষয়, কম্পিউটার সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত ফটোকপি, এখানে কম্পিউটার সার্টিফিকেট গ্রেড উল্লেখ থাকবে। তো এখানে কিন্তু জেরক্স কপিটি চাওয়া হয়েছে, এটাও কিন্তু বাধ্যতামূলক। এরপর দেখো অত্র গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার হতে হবে এবং কাটোয়া 2 নং ব্লকের ভৌগোলিক পরিসীমা এবং বিভিন্ন এলাকা সম্পর্কে
এখানে ধারণা থাকতে হবে, এইসব কিন্তু এখানে বলা হয়েছে। এরপর ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এখানে কিন্তু জেরক্স চাওয়া হয়েছে, এটা কিন্তু বাধ্যতামূলক। এরপর দেখো অত্রন ব্লকের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন গ্রাম এবং কাছাকাছি অন্যান্য গ্রাম পঞ্চায়েতে গিয়ে অথবা কাজের প্রয়োজনে জেলা, রাজ্যে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রাজি থাকতে হবে, এটাও কিন্তু বাধ্যতামূলক এখানে বলা হয়েছে। এরপর দেখো এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, কাটোয়া 2 ব্লক থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। আরেকবার দেখে রেখে এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 9/12/2024 থেকে 16/12/2024 পর্যন্ত। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে।